বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা হ্রাস, বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। সংসার সামলাতে স্ত্রীকে বছরে 3 কোটি টাকা বেতন দেন উদ্যোক্তা। লোভ বেড়ে গেছে মন্তব্যের জেরে 2 ব্যক্তির মাথা ন্যাড়া। গৃহবধূর প্রেসার মাপতে গিয়ে প্রেসারে চিকিৎসক। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2 এ নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রকে ওয়ারহাউজিং, সয়াবিন, তুলা, গম সহ কৃষি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় গোর বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। আলোচনায় ডিএফসি বিনিয়োগ, এফডিএ সহযোগিতা, ইউএস ইনভেস্টর সামিট, আইটি খাত এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পায়। তবে গোরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ভারত প্রসঙ্গ নিয়ে কোনো কথা হয়নি বলে জানানো হয়েছে। আজ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। নতুন গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নে এটি যাচাই করা হবে। বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে 1 আগস্ট থেকেই সব গাড়িতে জিপিএস চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি নয়, কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত হলেই এর সুফল মিলবে। সন্তান সামলানো ও সন্তান লালন পালনের জন্য স্ত্রীকে প্রতি বছর প্রায় 3 কোটি টাকা বেতন দেন এক উদ্যোক্তা। যুক্তরাষ্ট্রের আটলান্টার উদ্যোক্তা ইয়াহদান ইয়াদা স্ত্রী আজা ইয়াদার সংসার সামলানোর দায়িত্বকে বেতনভুক্ত পেশায় স্বীকৃতি দিয়েছেন। 5ম সন্তানের অপেক্ষায় থাকা আজার বার্ষিক আয় প্রায় $10 লাখ দাঁড়িয়েছে। চুক্তির আওতায় গর্ভধারণের ঝুঁকিতে $1.5 লাখ এবং সন্তানের বয়স 18 বছর পর্যন্ত অতিরিক্ত $1.5 লাখ ভাতা রয়েছে। পাশাপাশি শেফ, গৃহপরিচারিকা ও ছুটির ব্যবস্থা করেছেন তিনি। মাতৃত্বের কঠিন দায়িত্বকে আর্থিকভাবে মূল্যায়ন করতেই এই উদ্যোগ। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মসজিদের ইমামের বেতন নিয়ে মন্তব্যের জেরে 2 ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনায়। স্থানীয় এক চায়ের দোকানে ইমামদের নিয়ে লোভ বেড়ে গেছে মন্তব্য ও সহমত জানানোর জেরে সালিশে ক্ষমা না চাওয়ায় এ ঘটনা ঘটে। ফেসবুকে প্রায় 1 মিনিটের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তবে স্থানীয়দের দাবি, সালিশের সিদ্ধান্তেই এ ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগীর দাবি, অন্যের মন্তব্যে শুধু সহমত জানানোয় অপমানজনকভাবে তার মাথা ন্যাড়া করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। গভীর রাতে এক গৃহবধূর বাড়িতে গ্রাম্য চিকিৎসকের উপস্থিতি ঘিরে পিরোজপুরের কাটাখালী গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ ঘটনায় 2 দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গৃহবধূ অভিযোগ করে বলেন, চিকিৎসক দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে ঘটনার রাতে জোর করে ঘরে প্রবেশ করেন। অন্যদিকে চিকিৎসকের দাবি, প্রেসার বেড়ে যাওয়ায় রোগীর ডাকে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি আরো বলেন, ওই পরিবারের সঙ্গে তার আর্থিক লেনদেনও ছিল। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।